আছো সবাই? শীতের কুয়াশা ভেজা মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগটা খুব সকাল সকাল শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে একদম কুয়াশায় ঢাকা। এমনিতেই শীতের সকাল, লেপ কম্বল থেকে বেরোতে একটুও ভালো লাগে না, তার উপরে সকাল থেকে উঠে এরকম একটা সৌন্দর্য দেখে মনটা একদম জুড়িয়ে গেল। আসলে শীতকালে সামনে এরকম একটা বাগান থাকলে ফুলের, এমনিতেই মনটা জুড়িয়ে যায়। কি সুন্দর তাই না? আজকে আমাদের রয়েছে একটা পিকনিক, তোমরা টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তার জন্য আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এই যে মায়ের বাগানের ফুলগুলো দেখো কি সুন্দর না? সত্যি শীতকালটা আমার এই জন্যই এত ভালো লাগে। এত ফুলের বাহার দেখলেই মনটা ভরে যায়। তাই একটা ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রাশটা করব বলে। এদিকে রান্নাঘরে এসে দেখি দিদি এখানে পিকনিকের আয়োজন শুরু করে দিয়েছে। আসলে পিকনিক করতে আমরা বাইরে যাচ্ছি, কিন্তু সকালের ব্রেকফাস্টের আইটেমটা বাড়ি থেকেই বানিয়ে নেওয়া হচ্ছে। তার জন্য দেখো এদিকে মটর আলু সেদ্ধ হয়েছিল, ওটাই এখন নাড়ছে আর বলছে দেখ আমাকেও কিন্তু ক্যামেরায় দেখাস আর বলিস আমি কিন্তু এটা রান্না করছি। যাই হোক, ওদিকে আমাদের সমস্ত আয়োজন তো হয়ে গেছে। শীতের সকাল গরম গরম চায়ে চুমুক দিয়ে ঘুমটাও ভাঙিয়ে নিলাম। আর এদিকে বড়দের সঙ্গে তাল মিলিয়ে সোনাও কিন্তু বসে গেছে। ওকে নাকি আবার চা খেতে হবে। চাটা সরিয়ে নিতে বেচারার আবার মুখটা ভার হয়ে গেছে, দেখো কেমন করে বসে রয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমরা সকালে স্নান টান সেরে রেডি হয়ে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। দিনটা ছিল 28শে ডিসেম্বর। বছরের শেষটা পরিবারের সকলের সাথে হই হই করে আনন্দে কাটাবার জন্য আমরা সকলে ভেবেছিলাম একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করব। তার জন্যই আজকে যাওয়া। কিন্তু কোথায় যাচ্ছি, কোথায় পিকনিক হচ্ছে সেটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। দেখো ফাইনালি আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। এই যে পেছনে বাচ্চারা রয়েছে, তার সঙ্গে মেজদি আর রয়েছে আমার মেসো। আর এই যে মাঝখানের সিটে আমি, বাবা, মা, মাসি এরাই রয়েছি। তো চলো এখন এই যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন এই যে একটা গাড়ি দেখছো, মোটেই আমরা একা যাচ্ছি নয়, অনেকেই রয়েছি। তো চলো পরপর দেখাবো কারা কারা রয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রায় ওই পিকনিকের কাছাকাছি। এখন এই যে দেখো মাঠের দুই পাশের রাস্তা দিয়ে আমরা ফাইনালি যাচ্ছি। প্রথমে তো ভাবছিলাম কোথায় নিয়ে এসছে, কোথায় যাচ্ছি, এখানে কি পিকনিক স্পট রয়েছে, কিন্তু ফাইনালি জায়গাটায় আসার পর বেশ ভালো লাগছিল। হ্যালো গাইস, আমরা চলে এসেছি পিকনিক স্পটে। চলে এসছে, এটা আমাদের পিকনিক স্পট। আর এই যে সব নৌকো দেখো কত সুন্দর, চারপাশটা একদম নদীর ধারে। আর এই যে আমাদের ফুল স্টাফ, ডোডো হাই করো। এই যে সবাই চলে এসেছি, তবু এখন অনেকে আসতে বাকি রয়েছে। সবাই মিলে গাড়ি থেকে নামার পর এত সুন্দর সামনে একটা নদীর ভিউ পেয়ে বেশ ভালো লাগছিল। প্রথমে তো বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। ফাইনালি এমন একটা জায়গা পেয়ে কিন্তু ভীষণ খুশি। তারপরে দেখলাম এই জায়গাটাই কিন্তু একদম আমরা ছাড়া আর কেউ নেই। এসেই দেখি এখানে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে, মানে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের এখন বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি কুকড়াহাটির নদীর ধারে একদম। এই জায়গাটা না কোনো পিকনিক স্পট নয়। তো এখানে একজন আমাদের পরিচিত ওনার বাড়ি রয়েছে, তো উনি আয়োজন করেছেন সবটা, তো ওনাদের বাড়ির পাশাপাশি তার জন্য। আর এই যে দেখো নদীর সাইডটা কি সুন্দর, একদম ফাঁকা, ওপরে নীল আকাশ আর সামনে বিশাল একটা নদী। তো যাই হোক দেখো এখানে সমস্ত আয়োজন এখন চলছে। ওদিকে রান্নাবান্না, ওদিকে ফটোশ্যুট, ওদিকে বাচ্চাদের খেলাধুলো। বাচ্চারা তো যে যার মতো বেজায় খুশি, এত বিশাল একটা জায়গা পেয়েছে ওরা। এই তুমি কাটবে খাইলে যা দেখো কত কোথায় দাদা দিদি মেন জিনিসটাই দিয়ে আসছিনি। কিটা ওলি দিয়ে চলে আসছে, কি হবে আর দুটো পাত বসে বসে আর মাল আসছে, তো মাল আসছে ওইটা পাতো না। জল উল্টি দাও রা ওখানে। ওই মেসদি এই যে কফি কফি
ওদিকে সকালের ব্রেকফাস্টে মুড়ি মাখা খেয়ে এখন চলে এসেছিলাম কিছু ভিডিও আর ফটো তুলতে। তো এখানে আমি দেখো এত সুন্দর একটা ভিউ পেয়ে কিছু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সবাই একসাথে হয়েছে তাই ভেবেছিলাম দিদিদের নিয়ে একটা সুন্দর রিলস বানাবো। আর ওদিকে আমার 3 দিদিকে ধরে বেঁধে এনেই রিলসটা বানিয়েছিলাম। সবাই মিলে কিন্তু খুব এনজয় করে কাটিয়েছি। তো এখন দেখো মুড়ি আর কফি খেয়ে আমরা এখন এদিক ওদিক ফটো যে যার মতো ভিডিও তুলছি। আর এই যে দেখো এই যে নৌকোগুলোতে মাছ ধরা হবে, এগুলো জাল ঠিক হচ্ছে। আর ডোডোর কি ইচ্ছে? ডোডো নাকি ডোডো কি চড়বে? নৌকো। এগুলো উঠতে দেবে না বাবা, এখানে অনেক নৌকো এই যে সব মাছ ধরা হয়, কিন্তু এখন ডোডোর ইচ্ছে এগুলোই চড়বে না বাবা। চলো সবাই চলে যাচ্ছে, চলো। দূরে যে যার মতো খেলায় ব্যস্ত, খাওয়ায় ব্যস্ত, ফটো ভিডিও তোলায় ব্যস্ত। এখন ওইদিকে রান্নার কাছে যাওয়া যাক। পকোড়া ভাজা হচ্ছে, খাওয়া দাওয়া করবো, অনেক গল্প আড্ডা হবে, তার সঙ্গে ছবি ভিডিও রিলস তো রয়েছেই। বাচ্চা বাচ্চা ওদিকে খেলছে আর ওদিকে এখন বক্স বাজবে। পিকনিক বা চড়ুই ভাতি মানে যে শুধু খাওয়া দাওয়া তা নয়, নীল আকাশের নিচে প্রিয়জনদের সাথে সেরা আড্ডা, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া যেখানে শুধু আনন্দ আর হাসি। শীতের দুপুরে পিকনিক মানেই কর্মব্যস্ততা ভুলে নতুন করে বাঁচা। পিকনিক যেন সেই হারিয়ে যাওয়া শৈশবের রঙিন দিনগুলোর প্রতিচ্ছবি। বাচ্চাদের সাথে মিলেমিশে নিজেদেরকেও বাচ্চা হয়ে যাওয়া। এদিকে দেখো আমার ছোট্ট সোনা ব্যাডমিন্টন নিয়ে খেলছিল, তাই ভাবলাম আমিও ওর সঙ্গে একটু বাচ্চা হয়ে যাই। ও তো বেচারা খেলতেই পারছিল না, রীতিমতো বলগুলো এদিক ওদিক ছুঁড়ছিল। ফাইনালি আমরা কিন্তু আজকের এই দিনটায় পরিবারের সকলের সাথে মিলেমিশে খুব আনন্দ করে দিনটা কাটিয়েছি। ওদিকে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে করতে হঠাৎ ডাক পড়লো, চলে আয়, এদিকে পকোড়া ভাজা হয়েছে। হ্যাঁ, চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের আগে ছোটোখাটো একটা টিফিনের আয়োজন। ওই নিয়ে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। দেখো 1 গামলা চিকেন পকোড়া এসছে। তো চলো, অনেক খাওয়া দাওয়া হলো, ওদিকে এখন একটু ডান্স করো। जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो, जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो। সবাই মিলে অনেকক্ষণ একসাথে নাচানাচি করা হলো। কিন্তু জানো তো, এবারের এই পিকনিকটায় অনেকজন নেই, যেমন আমার ছোটো বোন নেই। হ্যাঁ, আজকের এই দিনটায় আমার বরকে বড্ড মিস করছি। ও কোনোবারেই না থাকতে পারে না। তার উপরে আমার অনেক মাসির মেয়েরা নেই, তো তারা থাকলে হয়তো আরও খুব মজা করতাম একসাথে। তো ফাইনালি এখানে আমরা অনেকক্ষণ নাচানাচি করার পরেই যে ভাই জামাইবাবুরা সবাই মিলে চলে এসছে ডান্স করতে। সবাই বক্সের তালে তালে একসঙ্গে নাচানাচি করতে ব্যস্ত। তো দেখো এখন এই যে শাড়ি পরে নিয়েছি, এটা হলো শেষদির শাড়ি, ওকে বলেছিলাম আনতে। এত সুন্দর ভিউ, তার জন্য একটু ভিডিও করব, রিলস বানাবো। আর এই দেখো এখন পেয়ে গেছি কোল্ড ড্রিঙ্কস। ঠান্ডার মধ্যে কিন্তু এত রোদে না এই হাওয়াটা কি সুন্দর লাগছে। আর এই যে দেখো এরাও এখানে ড্রেস চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে। সবাই যে যার মতো ব্যস্ত। আর এদিকে আমি একটু ভিডিও বানাচ্ছি, আর ওদিকে বাচ্চারা বড়রা সবাই মিলে এখন খেলাধুলায় ব্যস্ত রয়েছে। তো চলো এখন এটা খেয়ে নিই, আর 2-1টা ছবি ভিডিও তুলবো, তারপরে এই যে শাড়ি আবার খুলে দেবো, ভালো লাগছে না। এরকম নীল আকাশের নিচে সামনে বিশাল একটা নদী, তার মধ্যে সবাই মিলে এরকম একসাথে বসে খাওয়া দাওয়ার মজাটাই একটা আলাদা। সত্যি বলতে এই ফিলিংসটা খুব সুন্দর ছিল। নদীর ধারে এরকম বসে সবাই মিলে পিকনিক করে খাওয়া দাওয়া বেশ ভালো লাগছিল, আর খুব ভালো করে কাটিয়েছি। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদেরকে বলি আজকের পিকনিকের মেনুতে কী কী ছিল। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল, আলু ভাজা, তার সঙ্গে একটা সবজি আর মুরগির মাংস। আর যারা মাংস খায় না তাদের জন্য মাছ আর ডিমের সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি তো রয়েছে। ওদিকে আবার আমার সময় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছে।
এদিকে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, অনেকেই খাওয়া দাওয়া করছে। এখন সব কিছু গুছিয়ে বাড়ি ফেরা গেল। সামনে নদীটা কত সুন্দর লাগছে। তো এখন 6:30 বাজে, আমরা চলে এসেছি প্রায় ওই 6টা নাগাদ। তো একটু হলদিয়ার দিকে গেছিলাম, কারণ সে মেজদিরা ওখানে নামবে, তো তার জন্য আসতে একটু দেরি হলো, না হলে তো অনেক আগেই চলে আসতাম। আর পিকনিক স্পট থেকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যেহেতু মাসিরা ছিল সঙ্গে, ওরা আবার মেদিনীপুর যাবে, বাসে উঠবে, তার জন্য ভীষণ টায়ার্ড। এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ ওখানে এত পরিমাণ ধুলোবালি মাখা হয়েছে, তো তার জন্য। তো যাই হোক, পিকনিক তো খুব 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 ভালো কাটলো। তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই যে দেখো এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন এই যে একটু বসবো, চা খাবো, তো তারপরে একটু মাইন্ডটা যেন ফ্রেশ হবে। তো চলো, আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।